দেশে ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই। প্রত্যেক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গেছি দেশের কিছু একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন, বললেন, কলকাতা থেকে কবে এসেছো বাবা? প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পাই, এই দিয়ে কিভাবে বাড়িঘর তৈরি করব? তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাস দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মধ্যে যাতায়াত করো। আহা, নরসের ছেলে, দেখেও সুখ, কদিনই বা আছি, বাস করো গায়ে। আরো অনেকে এসেছে, অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকাল ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না, যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা ভারতচন্দ্র বর্ণিত জলতিবেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাত নেই। ডান হাতে নড়ি, ঠুকঠুক করে বোধহয় বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারীর উপরের অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা চিনতে না পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের উপরে ধরল। বলল, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না? বড়ুজ্য পাড়ার নরেন বাড়ুজ্যের ছেলে আমি। আমি অনেকদিন গায়ে আসি না। তা হবে বাবা, আমি আগে তো এপার ওপার যাতায়াত করতাম। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এই গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মোরে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি 3 পয়সার নুন কিনে আনবো। দুটো কটা চাল জোগাড় করেছি ওবেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার